বাংলাদেশি সন্দেহে ওড়িশায় গ্রেপ্তার হরিহরপাড়ার দুই বাসিন্দা। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশার ভুবনেশ্বরের পাহাল থানার পুলিশের হাতে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার হন মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুই বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, দুজনেই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে প্রায় 10 দিন আগে হরিহরপাড়া থেকে ওড়িশায় রওনা দিয়েছিলেন। কি বলছেন ধৃতের পরিবারের সদস্য মরু বিবি, শুনবো। কোম্পানির কাজ বলে ওদেরকে ভর্তি করে চলো বলে মা আমাদেরকে ভর্তি করেছে চিকিৎসা করবি দিয়ে আমি রাত সন্ধ্যে বেলায় ফোন করলাম বলে মা ছেড়ে ছেড়ে দিলে এসে ঘরে থুইছে রাত 11টা সাড়ে 11টায় বেলা ধরে লেগেছে নিয়ে যেতে আমরা তো আর শুনতে পাইনি, পুলিশে ধরে লেগেছে। এবার আমরা তো শুনিনি, সকালবেলায় মানে এখান থেকে লোক যারা আবার পুছাইছে তারা ওখানকার উড়িষ্যার পুলিশে ধরেছে, উড়িষ্যায় যেখানে আছে সেখানে। এখান থেকে যারা লোক গেছে তারা আবার ফোন করে ওর বাবাকে বলছে যে তাকে ধরে লেগেছে, পুলিশে ধরে লেগেছে যে ওরা খাবার মারা দাও তো খাবার মারা ভয়ে ভিড়তে পারেনি, ভিড়তে দেয়নি ওদেরকে, তোমাদেরকেও ধরে নিয়ে যাবে, ধরতে দেয়নি। তারপর আবার শহরে এসে আবার কোনো রকম কে খাবার এখান থেকে বা ঠিকাদাররা ফোন করে যে খাবার খেতে পাবে না, তাহলে কিছু খাবার লিখে দিয়ে শুকাবে, দিয়ে এসছে বলে তাই শুনছে, যা দূরে থেকে শুনছে যা দিয়ে এসে আর আবার ওখান থেকে আবার সন্ধ্যেবেলায় পালিয়ে এসছে, আমাদেরকেও প্রতিবাদ করে তাহলে ওরা চলে এসছে, যারা ছিল তারা চলে এসছে, মানে এখান থেকে যারা গেছিল তারা পালিয়ে এসছে। এখন কি অবস্থা? এখন ওই থানা থেকে এখন অন্য জায়গায় নিয়ে চলে গেছে। কি করে জানলেন সেটা? সেটা ওই মানে দুজনাকে ছেড়েছে নদা থানায়, মানে যারা ছিল সেই দুজনাকে নদা থানাতে চাপ করেছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে রাইতে। এবার রাইতে ছেড়ে দিচ্ছে, এবার ওরা চলে এসে ওদেরকে চালান দিচ্ছে। কজন আছে ওখানকার? তো মোটামুটি মানে 9 জন 10 জন আছে, কি কজন আছে সঠিক আমি তো জানি না। থানায় কালকে এসেছিলাম, থানায় ও তো লিখিত লেয়নি, আমরা কি করতে পারবো, ডকুমেন্টস লিখে কেনে আমাদেরকে প্রমাণ দেখাচ্ছে থানাতে। এখানে আমরা এসেছিলাম, ওখানে কি অভিযোগে ধরেছে আপনাদের? কি অভিযোগে ধরছে এবার আমরা তো বুঝতে জানি, ওরা বলছে বাংলাদেশের লোক বলে এই কারণে ধরছে, তাই বলছে। আরো যারা এসছে বাড়ি ফিরে মানে ওই ছেড়ে এসছে তারা কি বলছে? তারাই বলছে যে বাংলাদেশের লোক, তাই বলে ধরে লিখেছে, তাই ডকুমেন্টস দেখায় না, ইন্ডিয়ান ডকুমেন্টস বিশ্বাস করছে, মানে মোবাইলে আছে তা বিশ্বাস করছে না। আবার এদিকে ছেলের কাছে যে ছেলে মানে ভয়ে দেখাইতে পারেনি, কি করছে, এবার ছেলের সাথে তো কথা হয়নি, ছেলের সাথে কথা হয়নি, দেখাইছে কিনা দেখাচ্ছে সেটাও বলতে পারছি না। মোবাইলও কেড়ে নিচ্ছে, ছেলের সাথে কথাই হয়নি, আবার যাদের ফিঙ্গার পেয়ে নিচ্ছে বলে দুইজনা তাদেরকে বলে ছেড়ে দিচ্ছে, আর নদা থানায় চাপ করেছে বলে। এবার আর আমাদের থানায় তো চাপ করেনি, আমাদেরকে গণ্য তো করলো না কালকে, থানায় এসে কাজ কি আমাদের কি করতে পারে, আমরা কিছু করতে পারবো না, ডকুমেন্টস নিয়ে যায়নি কেন, কাজে গিয়েছে কেন, থানায় গিয়ে এসেছিলাম তাই তো বলছি। আজকে কি করলেন? আবার আজকে এসে যে আবার জানাইতে যে এখানে কিছু বলছে না কেন, চাপ করছে না কেন, এখানে এই থানার লোক, আর তারা যদি চাপ না করে জানাবো কাঠাকে। ঘটনার পর পরিবারের সদস্যরা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে যোগাযোগ করেন। বিধায়ক নিয়ামত শেখ বিষয়টা গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত পদক্ষেপ নেবার অনুরোধ জানান। কি বলছেন তৃণমূল নেতা শামীম রহমান, শুনবো। ফোন আসে বিধায়ক নিয়ামত শেখের অফিসে, সেখানে তারা উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক করেছে। তারা সবাই মূলত চেয়ারের ফেরি করে। উড়িষ্যা পাঠন থানা বলে একজন থানা আছে উড়িষ্যা ভুবনেশ্বর ডিস্ট্রিক্টে, ওখানে ওদেরকে আটক করে। তো পরিবার কোথায় থেকে এসেছিল, বাড়ি থেকে না ওখান থেকে? ফোনটা কোথায় থেকে এসেছিল আপনাদের অফিসে? উড়িষ্যা থেকেও এসছে এবং লোকাল থেকেও এসছে, হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখের কাছে এসছে। তো বিধায়ক সাহেব তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছেন। রাজ্যসভার সাংসদ পরিযায়ী শ্রমিক ঐক্য বোর্ডের সভাপতি সমীরুল ইসলাম এবং রাজ্য পুলিশের সঙ্গে বিধায়ক সাহেব অলরেডি এই বিষয় নিয়ে একটা মেল এবং হোয়াটসঅ্যাপ মারফত তিনি সমস্ত কিছু পাঠিয়েছেন। মুর্শিদাবাদ জেলা পুলিশকেও পাঠিয়েছেন, বিষয়টা নজরে এনেছেন এবং পুলিশ প্রশাসন বলেছেন যে আমরা বিষয়টা দেখছি। এবং পরিবার এসছে, পরিবারের সঙ্গে আমাদের কথা বললাম, আমরা বিধায়ক নিয়ামত শেখের পক্ষ থেকে এসেছিলাম, কথা বললাম, পরিবারকে আশ্বস্ত দিলাম যে আপনারা ধৈর্য রাখুন পশ্চিমবঙ্গ সরকারের উপর এবং পুলিশের উপরে, খুব শীঘ্রই আপনার সন্তান আপনার কাছে আসবে। এখন আজকে এই পর্যন্ত কি পরিস্থিতি, কিছু কি যোগাযোগ করা সম্ভব হয়েছে বা এখন পর্যন্ত যোগাযোগ বলতে গেলে আমরা তো পাঠিয়েছি রিগার্ডিং ডকুমেন্টসগুলো লিগেল, তারপরে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমরা এতটুকু পেয়েছি খুলনা বলে একটা উড়িষ্যার জেলে ওরা আছে, এতটুকু আমরা এমপি সাহেব আমাদেরকে জানিয়েছেন। তো ওনারা
এখন পর্যন্ত আমাদেরকে বলেছে যে আই ট্রাই, আমরা দেখছি বিষয়টা কি হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে পরিবারের সঙ্গে আমরা জানাচ্ছি। পরিবার ও স্থানীয় মহলে উদ্বেগ তৈরি হয় এই ঘটনায়। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ এবং প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধানের আশায় রয়েছে পরিবার। ধৃতের পরিবারের সদস্য মোমেনা বিবি কি বলছেন শুনবো। কালকে শুনেছি তো শুনে তো করলাম, এখানে ভাইকে জানালাম যে ওই সন্ধ্যাবেলায় 3টে সাড়ে 3টের দিকে আধার কার্ড নিতে এসেছিলো। আধার কার্ড দিলাম, যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলো, তো ভাই আবার থানা বলে যে মেল পাঠাতে হবে, তার বলে ওই ছেলে এবার গিয়েছিল, ওই ছেলেটা আমার ভাইকে ডাকলো, তো আমার ভাই আবার গিয়েছিলো গিয়ে মেল পাঠিয়েছে, তো মেল বলে ওখানে দেখেছে, তো দেখানো ওখান থেকে তো আসবে, তো ওখান থেকে তো আসেনি ওখানে। কি শুনেছেন, কেন ধরেছে? কেন ধরেছে বলতে গেলে ঠিকাদারে আমি মানে চলে গেছে, তুমি গন্ডগোল এরকম শুনেছি। সঠিক কিনা সেটা তো আমরা জানিনি, বুঝতে পারছে না যে কিসে থেকে কি হলো, সব ফোন নাই আবার আজকে শুনতে পাচ্ছি সকালের দিকে বলে ঠিকাদারকে আর ওই শাহজাদপুরের একটা ছেলেকে ছেড়ে দিয়েছে, বেল্লালকে ছেড়ে দিয়েছে, আর এদের 7 জনকে এখনো বলে ছাড়েনি। এখন তো বলবে যে আসল ডকুমেন্টসটা দেন, তাহলে আমরা ছাড়বো কি, ওটা তো বলবে, ওসব তো কিছুই বলছে না। বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার করেছে নাকি ওদেরকে? বাংলাদেশেও সন্দেহ বলে ওরা করেছে নাকি, এটা বলছে বাংলাদেশে সন্দেহ করছে। কবে কাজে গেছে? গেছে 18 তারিখে। ধরেছে কবে? কালকে ধরেছে, ঠিক আছে। কালকে শুনেছি আমি, কিন্তু কবে ধরেছে তাও বলতে পারবো না, কিন্তু হ্যাঁ সকালে শুনতে পেয়েছি। ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই? না, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, মোবাইলে ফোনও লাগছে না, যোগাযোগ নেই। প্রসঙ্গত বলি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় ইস্যুতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। মঙ্গলবার 24শে জুন এই বিধানসভায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলায় কথা বলে বাংলাদেশি নাগরিকদের তকমা দিয়ে দেওয়া হচ্ছে, ফলে ভিন রাজ্যে কি সমস্যায় পড়ছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা। তাদের কাছে ভারতীয় নাগরিক হবার বৈধ নথি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটছে, আর এই ঘটনাগুলি হচ্ছে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বাংলাদেশি সন্দেহে ওড়িশায় গ্রেপ্তার হরিহরপাড়ার 2 বাসিন্দা। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশার ভুবনেশ্বরে পাহাল থানার পুলিশের হাতে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার হন মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, দুজনেই রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে প্রায় 10 দিন আগে হরিহরপাড়া থেকে ওড়িশায় রওনা দিয়েছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যরা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে যোগাযোগ করেন এবং বিধায়ক নিয়ামত শেখ বিষয়টা গুরুত্ব দিয়ে পুরো বিষয়টা নিয়ে কথা বলেন এবং দ্রুত পদক্ষেপ নেবার অনুরোধ জানান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।